নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আবারও এসেছি কিষাণ বন্ধু এগ্রোতে, যেখানে কৃষিকাজের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। এই ধরনের পাওয়ার উইডার, পাওয়ার টিলার বিশেষ করে এনার কাছে বেশি পরিমাণে পাওয়া যায়। তো কথা হচ্ছে, এবছর যে আলুর দাম, মেন কথা হচ্ছে আলুর উপরে আমাদের এই এলাকায়, আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় আলুর উপরে অনেক ফার্মার ডিপেন্ড। বিভিন্ন জায়গায় আছে যেখানে আলুর উপরে অনেক ফার্মার আমরা ডিপেন্ড করে থাকি। তো আলুর এবার যে কন্ডিশন, তাতে করে কিন্তু আর এই ধরনের পাওয়ার উইডার কিন্তু আর অনেকেরই নেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ এবছর অনেকেরই হচ্ছে না। কিন্তু দেখুন, আমাদের চাষবাসের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে বাজার কি হবে না হবে তার কিন্তু সেটা কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু আমাদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিভাবে আমরা খরচটাকে কমিয়ে আনতে পারবো। তো এই ধরনের মেশিনারি ব্যবহার করলে আমাদের খরচটা কিন্তু কমে আসবে। তো কতটা কমে আসবে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে এই ধরনের ছোট ছোট পাওয়ার হুইডার মেশিনারি যদি আপনারা ব্যবহার করেন কৃষিকাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকাংশে কমে আসবে খরচটা। তো উৎপাদন খরচ যদি আমার কমে আসে, তাহলে কিন্তু আমাদের অল্প দাম থাকলেও কিছু পরিমাণ হলেও লাভ থাকবে। তো কত কি খরচ হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যেমন এই মেশিনগুলো বিশেষ করে চাষের কাজে ব্যবহার করা হয়, তো চাষের কাজে কেমন কি খরচ, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি কিষাণ বন্ধু এগ্রো, যেটার লোকেশন হচ্ছে আমাদের মালদা জেলার গাজল স্ট্যান্ড, কদুবাড়ি স্ট্যান্ড। মালদা জেলার গাজলে কদুবাড়ি স্ট্যান্ড, এই হাসদা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। তো এখানে কিষাণ বন্ধু এগ্রোর এই এত বড় একটা শোরুম। দাদার সাথে আমরা কথা বলবো বিস্তারিত, দাদা আছেন আমাদের সাথে, তো ওনাকে ডেকে নিচ্ছি, উনি এর এই শোরুমের বিষয়ে বিস্তারিত জানবো। দাদা আসবেন একটু। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন বলেন? আমি ভালো আছি দাদা, আপনি কেমন? আমি তো অনেক ভালো আছি। অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো আচ্ছা, আছি। যাই হোক, এবার একটু যারা প্রথমবার দেখছে হ্যাঁ, তাদেরকে আপনার একটু নাম আচ্ছা ঠিকানা, শোরুমের আচ্ছা, অ্যাড্রেস। আমাদের যে কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষাণ বন্ধু এগ্রো, আর আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল কদুবাড়ি মোড়। তা আমাদের যে সেকেন্ড ব্রাঞ্চটা হয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, আমাদের সেকেন্ড ব্রাঞ্চটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক। তো এখানে তো আপনি অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, কিংবা অনেকগুলো গাড়ির এখানে কাজ কি কি আছে, কিংবা কিরকম বাজেটের আছে, বুঝতে হুম, পারছেন? এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, শুধু একখানা গাড়ি নিয়ে আপনাকে আমি ভিডিও করাচ্ছি সেটা না। আর অনেক দিন যাবত আপনাকে আমি ভিডিও দিয়ে আছি দাদা। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, অনেক দিন যাবত আপনাকে ভিডিও দিয়ে আসছি, কিন্তু হুম, আপনার ভিডিও দেখে অনেকগুলো কাস্টমার রেসপন্স কেমন দেয় না দেয় সেটা আমি জানি। ঠিক ঠিক ঠিক। হুম আচ্ছা, আমি হুম প্রথমে একটু যেটা আলোচনা করলাম হুম হুম। যে এবছর যে ফসলের দাম, বা হ্যাঁ বিশেষ করে আলুটার যে এবছর দাম, হ্যাঁ, একদম তাতে করে চাষিদের অনেক লসের সম্মুখীন হতে হয়েছে। একদম ঠিক। তো সেদিক থেকে আমরা ফসলের কি দাম হবে সেটা আমাদের হাতে নেই, না, একদম ঠিক। সেটা ডিপেন্ড করে মার্কেটের ব্যাপার। হুম তো সেটা তো আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু হুম এইসব মেশিন ব্যবহার করে হুম। আমাদের যে খরচটা হয় হ্যাঁ, কতটা কমে আসতে পারে? কতটা কমে আসতে পারে সেটা একটু আমাদের জানা। আচ্ছা, বাস। 1 বিঘা জমি চাষ করতে গেলে বলতে হলে নাই নাই করে 1 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ দেখুন, এখন তো গরুর হাল সেরকম হ্যাঁ, নেই নেই বা নেই করেও বলতে, না। হ্যাঁ এখন করে না। তো হ্যাঁ সেইটা। ট্র্যাক্টরের বিষয়টা একটু বলুন, হ্যাঁ, যে ট্রাক্টরের তুলনায় বিষয়। করুন। হ্যাঁ, একবার ট্রাক্টরের যে কথাটা আছে, হ্যাঁ, 1 বিঘা চাষ করতে গেলে নাই নাই করে 500 টাকা বাজেট লাই। এক ট্রাক্টরে বিঘাতে 1 বিঘা চাষ 500 করতে টাকা গেলে 500 টাকা বাজেট নেই। আচ্ছা ডিপ ভালো করে দেয় না, চাষ ভালো করে দিয়ে দেয় না। আচ্ছা। ঠিক আছে। এই গাড়িগুলোতে আপনি হুম। 800 গ্রাম তেলে আপনার 1 বিঘার উপরে চাষ করে দেবে। সেটা চালাবের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে 100 টাকার জায়গায় আমাকে 500 টাকা দিতে হচ্ছে, হ্যাঁ, 100 টাকার জায়গায় মানে 500 টাকা। 400 টাকা আমার সেফ। হ্যাঁ, 400 টাকায় অলরেডি এই গাড়িগুলো নিয়ে যে আপনি যদি চাষ করেন তো সেভ হচ্ছে। প্লাস একটা ট্র্যাক্টরের পিছনে অনেক ছুটতে হয়। হ্যাঁ, অনেক সময় পাওয়া যায় হ্যাঁ, না অনেক খুব। সময় পাওয়া যায় না। এখন ধরে নিন আপনি জমিটাতে আপনার ধান আছে, হুম। সেই জমিটাতে চারি সাইডে আপনার কি করলো, ধান উঠানোর পর আলু লাগিয়ে দিল। আপনার ধানটা হালকা কাঁচা হয়ে আছে, হ্যাঁ, সাথে সাথে তখন কাটতে হয়, তখন ট্রাক্টর ঢুকবে না। ট্রাক্টর ঢুকছে না। এই ঠিক গাড়িগুলো ঠিক নিয়ে ঠিক। যে তখন আপনারা কাজ খুব করতে পারবেন। সহজে কাজ করে নিতে পারবেন। প্লাস একটা জমিতে আপনি কি করছেন, হুম।
কি যে মধ্যখানে আপনার ধান চারি সাইডে ধান হয়ে গেল, হুম মধ্যখানে একটা আলু চাষ করবেন, আপনি মন মতন চাষ করতে পারছেন না কেন? ট্রাক্টরের চাষের জন্য, ট্রাক্টরের কথা বলছি। ট্রাক্টরের জন্য আপনি মন মতন আপনার জমিটাতে চাষ করতে পারছেন না। হুম হুম, আশেপাশে যেগুলো চাষ করছে সেম চাষ আপনাকে করতে হচ্ছে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, কেন কি একদম যে একদম। আপনি এই তো আপনি ধরে নেন কি যে 1 বিঘা জমি আছে আপনার, হুম মধ্যখানে চারি সাইডে ধান লাগিয়ে দিল হুম বা আলু লাগিয়ে দিল, হুম আপনি ওই জায়গাটাতে বেগুন চাষ করছেন হুম, সিম্পলি। ঠিক আছে, তাহলে ওই জায়গাটাতে আপনার আলুর জমি দিয়ে তো অন্য কেউ ট্রাক্টর যেতে দেবে না। একদম ঠিক ঠিক আছে, তাই। তাহলে আপনি ওই জায়গাটাতে বেগুনটা চাষ করবেন কি করে? ঠিক 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 লাঙলের ফাল ঠিক তো ঠিক। এখন চলে না। ওই এই উইডার এইটাই গুলো নিয়ে যে আপনি চাষ করতে চাষটা পারবেন। করে নিতে আর পারবেন। ঘন্টাতে যেটা আপনাকে বললাম, 1 লিটার তেল খাবে, 1 লিটার 800 গ্রাম তেল খাবে। হুম 800 গ্রাম তেল আপনার 1 বিঘার উপরে চাষ করানো যাবে। ওটা চালাবের উপরে ডিপেন্ড করে। চালানোর উপরে হ্যাঁ, depend যে করে। চালাবে কেউ আগে দেখেন 1.5 বিঘা চাষ করছে, কেউ 1 বিঘা চাষ করছে। এখন যখন আচ্ছা আমি বলে আচ্ছা। দেবো কি দাদা 1.5 বিঘা চাষ করা যাবে, আর কেউ কেউ চালাতে করতে পারছে না, পারবে না। হুম তখন হুম, বলবে দাদা আমাকে তো আপনি বলে দিয়েছেন 1.5 বিঘা হবে, কিন্তু আমি তো নিয়ে যেতে পারছি না। ঠিক ঠিক ঠিক। সেটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, যদি ভালো মতো চাষ করতে হ্যাঁ করতে সে শিখে যায় তাহলে হ্যাঁ সে 1.5 বিঘা পর্যন্ত হ্যাঁ, করতে পারবে। আর এই ইঞ্জিন দিয়ে শুধু চাষ হবে সেটা না। হুম এই ইঞ্জিন দিয়ে প্রথমত চাষ বলেন, হুম শুকনোতে কাদাতে হুম হবে, জল তোলা পাম্প চলবে, স্প্রে পাম্প চলবে এই হুম, ইঞ্জিন দিয়ে। আচ্ছা। প্লাস আপনি যদি বলেন ধান কাটা রিপার চালাবো, হুম, তাহলে ধান কাটা রিপারও চালানো যাবে। যদি আলু তোলা বলেন আলু তুলবো, তো এই ইঞ্জিন দিয়ে আলু তুলতে পারবেন, আলুতে মাটি দিতে পারবেন। ঠিক। প্লাস এই ইঞ্জিন দিয়ে যদি বলেন কি আমি আলু তোলা হয়ে গেল, এবার নিড়ানো কুড়ানোর যে কাজগুলো হালকা থাকে, হুম সেই হুম হুম, কাজগুলোও যদি করতে চান এই ইঞ্জিন দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আর ঠিক, এই খুব ইঞ্জিনগুলো সুন্দর। এত সাকসেস দাদা, 1 বছরে আমি ওয়ারেন্টি কভার করব। 1 বছর হ্যাঁ, ওয়ারেন্টি। এই ইঞ্জিনটাতে আমি যে ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি সেই ইঞ্জিনটাতে আমি যদি 2 বছর ওয়ারেন্টি কভার করি তাও টেনশন হবে না। আচ্ছা। কিন্তু কোম্পানির রুলস যেটা 1 বছর, সেটা 1 বছর 1 বছর। ওয়ারেন্টি কভার করবো। আর ঠিক ঠিক ইঞ্জিনটা ঠিক। অনেক হাইভি ইঞ্জিন আছে। আর ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আছে, আমি ইঞ্জিনের ক্যাপাসিটিটা বলছি। হুম, ইঞ্জিন অয়েল লাগছে মাত্র 700 গ্রাম, আচ্ছা। গিয়ার অয়েল লাগছে 1 লিটার 700, হুম হুম, ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে 3.5 যাচ্ছেন। লিটার, ঠিক আচ্ছা। আছে, একটা হাইভি ফিল্টার পেয়ে যাচ্ছেন একটা হুম দেখতে। হুম, ঠিক আছে, চাকাটা যেটা পেয়ে যাচ্ছেন, চাকাটা আপনার পেয়ে যাচ্ছেন 4x8-এর চাকা পেয়ে যাচ্ছেন। 4/8। হ্যাঁ, 4x8-এর চাকা পেয়ে যাচ্ছেন। ঠিক। দুজন মিলে যে কোনো জায়গা নিয়ে যেতে পারবেন এই ইঞ্জিনটা। হুম হুম ইঞ্জিনটার ওয়েট হুম, বেশি না, 70 কিলো ওজন আছে। না হলে ও আপনি উঠান, আমি দেখছি দেখেন। আচ্ছা। ইঞ্জিনটা আমরা দুজন মিলে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটা বাহ, ধরেন, হ্যাঁ। এই দেখেন এক হাতে উঠাচ্ছি দাদা। আরে বাহ, দুজন এ মিলে খুব 70 তো, কিলো, খুব 70 কিলো উঠা ইজিলি খুব চলে যাবে। ভারী বিষয় না, বুঝতে ঠিক পারলেন? ঠিক। আমার কিন্তু এখানে এই বিষয়টা খুব ইন্টারেস্ট লাগলো, বা এটা মানে খুবই কার্যকরী আমার মনে হচ্ছে, যে যারা শাকসবজি করেন, বেগুন টেগুন লঙ্কা এইসব কিছু চাষ করেন, অনেকেই ভাবেন যে আমার রাস্তার ধারে জমি নেই, সাইডে যদি কেউ ফসল লাগিয়ে দেয় আমি কিভাবে চাষ করব, কিভাবে কি করব। এই কিন্তু এটা কিন্তু খুব কার্যকরী আমার এটা মনে হলো। এই ইঞ্জিনগুলো নিয়ে যে কেউ যদি বলে কি দাদা আমি ভাড়া খাটাবো, হ্যাঁ, লোকের জমি চাষ করব, হ্যাঁ লোকের জমি চাষ করব, হুম, সেটাও করতে পারবে। সেটাও করতে পারবে, ঠিক কেন? তাই। একদিন যদি একটা লেবার যদি যায় লোকের বাড়ি কাজ করতে দাদা, পুরো দিন কাজ করে 500 টাকা দেয়, হ্যাঁ, পুরো দিন পরিশ্রম করে 500 500 টাকা টাকা করে। দেয়। হ্যাঁ, আপনি যদি একটা যে ভাড়া খাটাবো বলছে, ও যদি এই গাড়িটা নিয়ে যে 2 বিঘা চাষ করে, 2 বিঘা চাষ করেন 500 করে হ্যাঁ 1000 টাকা 500 করে 1000 টাকা, খরচ হলো আপনার, 200 টাকা বাদ দিয়ে 200 দেন, টাকা খরচ। 800 টাকা অনাসে টিকছে। আর 800 টাকা টিকাতে গেলে কত টাইম লাগছে দাদা? 2 ঘন্টা টাইম। 2 ঘন্টা, 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা হ্যাঁ, লাগুক। আরে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টায় লাগুক, হ্যাঁ, কিন্তু পুরো দিনটা আপনাকে গোলামি খাটার মতন খাটতে হচ্ছে না, লোকের বাড়িতে গোলামি খাটতে হচ্ছে না। ঠিক 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 নিজের একটা গাড়ি নিয়ে যে নিজে আপনি একটা ইনকাম করতে পারবেন। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। একদম একদম। তাহলে এগুলোর এবার এমনটাও নয়, হুম। ধরুন যে খুব বেশি দাম বা খুব আচ্ছা মেনটেনেন্স কেমন করতে হয় এগুলো, দাদা এগুলো মানে মেনটেনেন্স খারাপ কেমন একদম হয়? বলতে গেলে জিরো মেনটেনেন্স, জিরো মেনটেনেন্স, একদম জিরো মেনটেনেন্স। আচ্ছা। পেট্রোল ইঞ্জিনে বলতে গেলে জিরো মেনটেনেন্স। কেন ও, জিরো মেনটেনেন্স বলতে গেলে, হ্যাঁ, 1 বছর আমি ওয়ারেন্টি কভার করবো একটা ইঞ্জিনের। আচ্ছা। একটা ধরে নিন কি যে কোনো, আমার শুধু এই উইডার বলে না, যে কোনো কোম্পানিতে যান, যে কোনো জায়গাতে যান, হুম, একটা গাড়ির পিছু লাভ কত টাকা করে? 1500 টাকা 2000 টাকা লাভ করে আচ্ছা। ম্যানুয়ালি, তা থেকে বেশি লাভ করে না দাদা। হুম, আর বেশি লাভ করতে গেলে সবাই জেনে যাবে, ঠিক বুঝতে পারছেন? ঠিক তাই। আজ যখন আমি একটা কাস্টমার এলো আমার কাছে, তা আমি যদি ওর কাছ থেকে একটা গাড়ি ধরে নেন 50,000-এর গাড়ি আমি 55,000 নিয়ে নিলাম, হ্যাঁ, কিন্তু আজ না হোক 5 দিন পরে উনি জেনে যাবে, ঠিক ঠিক বুঝতে ঠিক পারছেন? ঠিক সেই ঠিক। কারণে নেওয়া যাবে না বেশি। আর একটা গাড়ির পিছনে আপনার খুব জোর 500 থেকে 2000 অব্দি লাভ করতে পারে একটা, তার আচ্ছা থেকে বেশি হবে না। কিন্তু 1 বছর যে ওয়ারেন্টিটা কভার করবে, হুম 1 বছর যে ওয়ারেন্টিটা কভার করবে, ধরে নেন আপনার কাছ থেকে আমি 1000 টাকা লাভ করলাম, হুম, 1 বছর ওয়ারেন্টি কভার করতে গিয়ে আমার দেখছি 2000 টাকা দিয়ে দিতে হচ্ছে।
আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে 1 বছর ওয়ারেন্টি কভার করা যাবে না, ইঞ্জিনে যদি মেনটেন্স খরচ বেশি হয়। ঠিক আছে, তাহলে মেনটেন্স খরচটা এই কারণে আমি আপনাকে বললাম কি জিরো মেনটেন্স খরচ। জিরো মেইনটেনেন্স খরচ, ঠিক 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 তাই। আছে, আর এখানে আচ্ছা। শুধু আমি এই কোম্পানির উইডার রেখেছি সেটা না, হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের কোম্পানির উইডার হ্যাঁ, দেখতে আমরা পাচ্ছেন। অনেকগুলো কালেকশন হ্যাঁ, দেখতে এখানে পাচ্ছি আপনি এখানে। যখন হ্যাঁ আমাদের যে সামনে সিজনটা চলে আসছে দাদা, আচ্ছা। অলরেডি জল পড়ছে অনেক, হ্যাঁ এখন লেবার পাওয়া যাচ্ছে না, বর্ষার সময়। এখন বর্ষার সময় ধান কাটা সিজন চলে আসছে। হুম। এখানে দেখতে পাচ্ছেন এটা হয়ে যাচ্ছে ক্রোম হারভেস্টার, আচ্ছা এটা মাকই মানে, কাটানো মেশিন দাদা। আচ্ছা ভুট্টা এটাতে ভাঙা যাবে। হ্যাঁ, ভুট্টাটা কাটা যাবে, ভাঙানো যাবে না, ঝরানো যাবে না, এটা শুধু কেটে বের করে দেবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা কাটানোর মেশিন। ঠিক। এখানে আপনি দেখতে পাচ্ছেন উইডার চাষ করানোর মেশিন দাদা, এটা হয়ে আচ্ছা। যাচ্ছে র্যাটো কোম্পানির। হুম। ঠিক আছে, এটা সানফার্ম কোম্পানির পেয়ে যাচ্ছেন। আচ্ছা। বাজেট শুধু আলাদা আলাদা আছে। হুম। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক রটারি, যাদের ব্যাক রটারি পছন্দ তারা ব্যাক রটারি নিতে পারে। আচ্ছা। সানেগ্রো কোম্পানির র্যাটো ব্যাক রটারি আছে, আরে বাহ, র্যাটো কোম্পানির। খুব সুন্দর। ঠিক আছে, হুম। এখানে আপনি সানফার্মের পেয়ে যাচ্ছেন। আচ্ছা। এখানে আপনি হুন্ডার মাল পেয়ে যাচ্ছেন। কেউ যদি বলে কি দাদা আমি হুন্ডার মধ্যে সকারওয়ালা নেবো, আচ্ছা। সকারওয়ালা আজ অব্দি হুন্ডার মধ্যে কেউ নিয়ে আসতে পারেনি, ঠিক। শুধু কিষান বন্ধু এগুলো ছাড়া কেউ দেখতে পাবেন না, তোমরা আচ্ছা। আপডেট মডেল কেউ দেখাতে পারবে না। হুম। এখানে আপনি দেখতে পাবেন পারফেক্ট কোম্পানির। পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। ঠিক আচ্ছা। আছে, পিছনে আপনি দেখতে পাবেন, এখানে আপনি দেখতে পাবেন 9 এইচপি দাদা, এটা এটা 9 মিক্সোমা HP কোম্পানি। ঠিক ঠিক। আছে, এখানে আপনি ডিজেল ইঞ্জিন দেখতে পাচ্ছেন, ডিজেল হ্যাঁ। যেটা র্যাটো বলে ডিজেল। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা। প্লাস এখানে আপনি দেখতে পাবেন যেটা আমাদের পিছনে আপনি কামা ইঞ্জিন দেখতে পাচ্ছেন ওখানে। কামাও আছে, বাহ। হ্যাঁ, কামাও আছে। হুম। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন রিয়ালি কোম্পানির এই আচ্ছা, ইঞ্জিনটা, আজ আচ্ছা। এটা সকারওয়ালা পেয়ে যাচ্ছেন, এই মালটা হুম। সকার আছে। প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন মিক্সোমা, এখানে আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন দাদা হোন্ডা রিপার, রিপার। একদম ধান রিপার। কাটা। হ্যাঁ, ধান কাটা। ধান বলতে গেলে দাদা ঘন্টাতে 1.5 থেকে 2 বিঘা কেটে দেবে, আচ্ছা। ঘন্টাতে 1.5 থেকে 2 বিঘা কাটবে। আর আপনাকে তো আগে ভিডিও দিয়েছি, হুম। আর আপনি কাস্টমারের কাছ থেকে ডাইরেক্টলি ফিডব্যাক নিয়ে এসেছিলেন। নিয়েছি, একদম হ্যাঁ, একদম। কেমন ফিডব্যাক পেয়েছিলেন আমাদের খুব দর্শক সুন্দর, বন্ধুরা খুব সুন্দর। আপনি জানিয়ে দেবেন। একদম আমি ঠিক বলবো তাই। দাদা, আমি তো বলবো আমার জিনিস, একটা জিনিস কেউ দেখবেন যে কোন জায়গাতে যান, কেউ বলবে না কি নিজের গুড় খাট্টা। সে তো অবশ্যই। হ্যাঁ, আমি বলবো আমার জিনিস ভালো, কিন্তু দাদা বলবে না কখনো আমার জিনিসটা ভালো। আর কেন? সেটাও দাদা দেখবে দাদার চ্যানেলটা। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে এমনটা নয় যে আমরা আমার নিজের আছে বা আমি নিজে চালিয়েছি সেটাও নয়, আমরা সরাসরি যে ফার্মার চালিয়েছে, যে ফার্মার এটা ধান কাটছে অলরেডি, তাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক গুলো ফিডব্যাক নিয়ে নিয়েছি। থাকি। হ্যাঁ, একদম। তো সেই ফিডব্যাকটাও আপনারা দেখতে পারেন, এর আগের ভিডিওগুলোতে আমরা এই রিপারের এই দিয়েছি। রিপারের ভিডিও। আর এখন যে আমাদের সিজনটা চলে আসছে দাদা, সামনে যে সিজনটা চলে আসছে ধান কাটানোর সিজন, আর ধান খুব তাড়াতাড়ি কেটে তুলতে হবে, হ্যাঁ, খুব আর বৃষ্টির ধান সমস্যা। একদম বৃষ্টির টাইম চলে আসছে, ধান খুব তাড়াতাড়ি বাড়িতে নিতে হবে, ঠিক ঠিক, না হলে জলে ভিজে যাবে ধান। একদম একদম তাহলে একদম। যদি জলে না ভিজাতে চান তাহলে কি দিয়ে ধান কাটতে হবে? এই মেশিন দিয়ে। মানুষে যদি ধান কাটে দাদা, এক বিঘা ধান কাটতে গেলে নাই করে 4টা পাইট লাগে। হ্যাঁ সারাদিন। হ্যাঁ, সারাদিন লাগে। এখানে আপনার ঘন্টা লাগবে না, আধা ঘন্টাতে 1 বিঘা ধান কাটবে। আধা ঘন্টায় 1 বিঘা। হ্যাঁ, প্লাস 4টা পাইটে যদি ধান কেটে রাখে দাদা, শুকাতে যদি 4 দিন লাগে, ঠিক আছে, আমার মেশিনে ধান কাটবেন, শুকাবে 2 দিনে। 2 দিনে শুকিয়ে যাবে। হ্যাঁ, 2 দিনে শুকাবে। কেন 2 দিনে শুকাবে? এই কারণে 2 দিনে শুকাবে, যখন মানুষ ধান কেটে যায়, কোথাও মোটা কোথাও পাতল করে রেখে যায়, ধানটা একরকম এক্স্যাক্টলি সাইজে ফেলে যেতে পারে না। আচ্ছা। বুঝতে পারছেন? আর এই মেশিনে ধান যখন কেটে যাবে দাদা, সমান ভাবে চলে যাবে। একদম সমানভাবে ফেলে যাবে, এক্স্যাক্টলি সাইজে ফেলে যাচ্ছে, ঠিক ঠিক কোথাও ঠিক। মোটাও কোথাও পাতল করে ফেলে যাচ্ছে না। সেই কারণে ধানটা আপনার তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। যাবে, বাহ। বুঝতে পারছেন? ঠিক এখানে আপনি রিপার তো অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো রিপার ঠিক আছে? রয়েছে। যদি কেউ বলে দাদা আমরা উইডারে সবজি চাষ করছি, সবজি চাষ করার জন্য টলি লাগবে, ওখানে আপনার টলি দেখতে পাচ্ছেন। কোনো ফসল সার টার দেওয়ার জন্য, হ্যাঁ, জমিতে সার নিয়ে যাবে কিংবা সার নিয়ে আসবে, সেই কারণে যদি বলে কি যে আমাকে একটা টলির প্রয়োজন, সেখানে টলি পেয়ে যাচ্ছে। আচ্ছা। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি যে ট্রলি পেয়ে গেল। এখানে অনেকগুলো উইডার এখানে দেখতে পাচ্ছেন, সিডার শুধু স্টক করা আছে, ওই আচ্ছা। সিডার স্টক করা আছে। এখানে আপনি চাকা টাকা যা বলবেন যাবতীয় গাড়ির সবকিছু পেয়ে যাচ্ছেন। চলুন সামনের দিকে আপনাকে আমি দেখাচ্ছি, অনেকগুলো মাল আছে দাদা। আচ্ছা। শুধু এই মাল না, আবার এদিকে আপনার প্যাকেটও করা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, এখানে একরকম সাজানো আছে, এই সাইডে একরকম। এই মালগুলো ডিসপ্লেতে লাগাতে হয়। ঠিক বুঝতে ঠিক পারছেন? ঠিক। এখন রোদ্র অনেকটা পড়ছে, ওই কারণে মালটা ডিসপ্লের মালটা ভিতরে রেখেছি, আচ্ছা কিন্তু আচ্ছা। সামনে ডিসপ্লেতে মালগুলো লাগাতে হয়। এখানে আপনি রোটার গুলো দেখবেন, অনেক ব্যাপক রটার আছে। রটার কিছু কিছু গাড়িতে দেখবেন কি ডাইরেক্টলি মাটিটা কাটে, কিছু ঝাঁকি করে হালকা, আর কিছু কিছু রটার যে ঝাঁকি দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একদম বাজেট যেগুলো আছে দাদা হ্যাঁ। ইঞ্জিনের, মাত্র 35,000 থেকে স্টার্টিং আছে আমার কাছে গাড়ি। 35 থেকে আপ টু 35 থেকে দিয়ে একদম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যা যাবে। আরে বাহ। ঠিক আছে, 35,000 থেকে স্টার্টিং আছে, যেমন নিতে চাইবে। হ্যাঁ, যেমন নিতে চাইবে। তার ঠিক, থেকেও ঠিক, কম আছে ইঞ্জিন, সেটা বলবো না। ওখানে একটা আমি আপনাকে মেশিন দেখাবো, 3 হ্যাঁ। এইচপির মেশিন। ঠিক আচ্ছা। আছে, নিড়ানো কুড়ানোর জন্য একদম ব্যাপক মেশিন। পারফেক্ট মেশিন। আচ্ছা।
এখানে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন 3 এইচপির মেশিনটা। 3 এইচপির এটা? হ্যাঁ 3 এইচপির মেশিন আছে, আচ্ছা একদম নিড়ানো গুড়ানোর জন্য একদম পারফেক্ট মেশিন। আর হ্যাঁ কোম্পানির খুব নামও সুন্দর, পারফেক্ট আছে। পারফেক্ট। হ্যাঁ একদম পারফেক্ট কোম্পানির তাহলে মেশিন আর একদম পারফেক্ট মেশিন আছে। সবজি চাষের জন্য এই মেশিন কিন্তু খুব দুর্দান্ত হ্যাঁ পারফর্ম একদম করবে। নিড়ানো গুড়ানোর জন্য ধরে নেন দাদা, একটা বেগুনের জমি চালতে গেলে লাইনে করে 2-4টা পাইপ লাগে, হ্যাঁ লাগবে বুঝতে লাগবে। পারছেন? এই 50টা লেবারের কাজ একাই করবে এই মেশিনে, হুম। বুঝতে এ পারছেন? এ এ কতটা চোর ইয়ে করে নিয়ে যাবে এই যেটা নিয়ে চাষ যাবে, করার আপনি জন্য? যদি বলেন যে 2.5 ফিট নিয়ে যাবো তো 2.5 ফিট নিয়ে যাবে, 2 ফিট নিয়ে যাবে, যেটা আপনার পছন্দ। সেখানে আচ্ছা রটারটা অ্যাডজাস্ট আপনার, করে দাও। হ্যাঁ রটারটা অ্যাডজাস্টেবল ওয়ালা Adjust রটার করে। আছে। আর ঠিক এখানে ঠিক। গাড়িগুলো যতগুলো পেয়ার পাস লাগবে, হ্যাঁ। এ থেকে জেড অব্দি পেয়ার পাস পেয়ে যাবেন আমার কাছে। আরে বাহ। ঠিক আছে, হুম এখানে আপনি দেখতে পাচ্ছেন হুম। এটা হয়ে যাচ্ছে রিকয়েল দাদা। আরে বাহ। ঠিক আছে, এখানে রিকয়েলের হ্যাঁ এখানে পুরো রিকয়েল হয়ে গেল। এখানে স্টক। আপনি যেগুলো পিন, হুম। গাড়ির পিন বলানো হয়, এখানে আপনি পিন দেখতে পেয়ে যাবেন। আরে বাহ। ঠিক আছে, হুম এখানে আপনি দেখতে পাবেন কি এই ব্রেকের তার যেগুলো ক্লাচের, হুম। এগুলো ক্লাচের তার হয়ে যাচ্ছে। আচ্ছা। টোটালটাই এগুলো ক্লাচের তার দাদা, হুম। একটা না দাদা। এখানে আপনি দেখতে পাবেন অয়েল সিল, এগুলো সব আচ্ছা অয়েল সিল অয়েল গাড়ির। সিল রয়েছে, ঠিক বাহ। আছে, এখানে অনেক অয়েল সিল আছে, শুধু একটা না, এখানে অনেক অয়েল সিল আছে। ঠিক আছে, এখানে অয়েল সিল হয়ে গেল। প্লাস এখানে আপনাকে আমি দেখাচ্ছি গাড়ির যেগুলো আপনার ক্লাচ প্লেট। ক্লাস প্লেট আচ্ছা। হ্যাঁ এখানে ক্লাচ প্লেট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, হুম। এখানে আপনি পেয়ে যাচ্ছেন রিং। ও। ঠিক আছে, হুম। এই প্যাকেটে রিং আছে। আচ্ছা। ঠিক আছে, এটাতে রিং পেয়ে গেলেন। হুম। এখানে আপনি ক্লাচ পুরো সেটটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা। ঠিক আছে, এটা ক্লাচ সেট পুরোটা। হুম হুম এখানে আপনি পেয়ে যাবেন যেটা আপনার এখানে আপনার পিস্টন পেয়ে যাচ্ছেন, এগুলো টোটালটাই পিস্টন দাদা, ও এই পিস্টন আছে। আচ্ছা। ঠিক আছে, এটা পিস্টন হয়ে গেল। এই হয়ে যাচ্ছে আপনার কানেক্টিং রড, এখানে টোটালটাই কানেক্টিং রড দেখানো হয়েছে। ও এগুলো পেট্রোল ইঞ্জিনের সব কানেক্টিং রড, ঠিক 1 বছর ঠিক। ওয়ারেন্টি কভার করবে যেটা দাদা বলছে। সেখানে পাস না থাকলে তো কভার করা যাবে না। একদম। এটা হয়ে যাচ্ছে আপনার ডিজেল ইঞ্জিনের রিকয়েল আছে, এই আচ্ছা। দেখেন রিকয়েল, এই ডিজেল ইঞ্জিনের রিকয়েল এটা। ও ঠিক আছে, এখানে আপনি যদি বলেন কি যে এখানে তো আপনার কানেক্টিং রড, এখানে কানেক্টিং রড হয়ে গেল, এখানে পিস্টন হয়ে গেল। ঠিক আছে, এখানে ভাল্ব অয়েল সিল যেগুলো বলে, হ্যাঁ। ভাল্ব অয়েল সিল, ভাল্ব হুম, টোটালটা হুম। এখানে আপনার পেয়ে যাবেন, আচ্ছা। যা পাস লাগে। প্লাস এখানে যে ম্যানুয়াল স্টার্ট করি টেনে, হুম। সেটা আপনার ভেঙে যায় ব্যতিক্রম, হ্যাঁ, এই হ্যাঁ। মালটাও পেয়ে যাবে আমাদের কাছে। ঠিক, টোটালটাই পাস পেয়ে যাবে এ থেকে জেড অব্দি। এখানে আপনার যে ইঞ্জিন প্যাকিং, এটা ইঞ্জিন প্যাকিং হয়ে যাচ্ছে দাদা, এটা ইঞ্জিন আচ্ছা। প্যাকিং। ঠিক ঠিক, আছে, ঠিক। ইঞ্জিন প্যাকিং, হেড গ্যাসকেট আছে এটাও। ঠিক হুম। আছে, প্লাস এখানে আপনি দেখতে পাবেন টোটালটাই দাদা, এতগুলো মালের বলা যাচ্ছে না বলা কি যাচ্ছে না, এতগুলো ঠিক, ঠিক, পাস ঠিক, আছে ঠিক। আমার কাছে। এখানে দেখতে পাবেন যদি কারোর বডি শুধু ব্লাস্ট হয়ে যায় তো বডিও পেয়ে যাচ্ছেন, টোটালটা এ থেকে জেড অব্দি আমার কাছে গাড়ির পেয়ার পাস পেয়ে যাবে আমাদের কাছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, আর অনেকে যারা নিয়ে নিয়েছে অলরেডি, হ্যাঁ হ্যাঁ যারা নিয়ে নিয়েছে তাদেরকে এই সব জিনিস যখন প্রয়োজন হবে, পার্টসের প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ তখন সেই পার্টস গুলো আপনার কাছে পেয়ে হ্যাঁ, যাবে। টোটালটাই পাস পেয়ে যাবে দাদা। বাহ। গাড়ি তো বিক্রি করাটা বড় বিষয় না, হুম আপনাকে হুম যদি হুম। 5 পিস দিয়ে আপনি সেল করে দেবেন, কিন্তু পেয়ার পাসটা কোথায় থেকে আপনি ম্যানেজ করবেন? ঠিক ঠিক ঠিক, মেন হয়ে যাচ্ছে পরবর্তীতে। পেয়ার পাস। যার কাছে আগে পেয়ার পাস দেখবেন দাদা, যার কাছে পেয়ার পাস আছে তার কাছ থেকে গাড়ি নিতে বলবো আমি ঠিক দর্শক বন্ধুরা। ঠিক ঠিক ঠিক। আর আমাদের তো অনলাইন অফলাইন দুটো সিস্টেম আছে। আচ্ছা। ঠিক আছে, অনলাইন হুম। অফলাইনের দুটো সিস্টেম আছে। তো এখানে চাপ কাটারও পেয়ে যাচ্ছে আমাদের কাছে। আচ্ছা। ঠিক আছে, হুম। চাপ কাটার, এখানে যে চাপ কাটারটা পেয়ে যাচ্ছে এটাতে আপনার দু রকম মডেলে কাটতে পারবেন। এখানে গিয়ার ফাংশন আছে। ঠিক আচ্ছা। আছে, এখানে আপনার সাইড সাইজ ছোট বড় করা যাবে। হ্যাঁ সাইজটা ছোট বড় করা যাবে আচ্ছা। এই চাপ কাটারটাতে। আর এর ঠিক বাজেট ঠিক। যেটা রয়েছে একদম নিম্ন বাজেট রয়েছে দাদা। স্ক্রিনে যে নাম্বার চলছে সেই নাম্বারে কল করে পুরোটা জানকারি নিতে আচ্ছা পারে চাপ আচ্ছা। কাটার। আর ঠিক। যাদের ধরে নেন হালকা পাতলা বেগুন টেগুনের, ঠিক আছে, চাষ করছে, কিংবা ধরে নেন আমের বাগান আছে, হুম। যাদের ছোট মোটো আমের বাগান আছে, ধরে নেন কি 10টা 20টা গাছ আছে, ওরকম স্প্রে করতে পারছে না, এই মেশিনটা দিয়ে স্প্রে করতে পারবে। আমের গাছে স্প্রে করতে পারবে, ধানের জমি স্প্রে করতে পারবে, সব আল থেকে ধরনের, স্প্রে করতে পারবে। সব ধরনের ফসল হ্যাঁ স্প্রে সব করা যাবে। ধরনের ফসল স্প্রে করা যাবে। বাহ খুব সুন্দর। তো বন্ধুরা বিস্তারিত, আচ্ছা এই ফলগুলো পাওয়া যাবে? হ্যাঁ টোটালটাই ফাল পাওয়া যাবে দাদা, আচ্ছা। টোটালটাই কৃষি যন্ত্রপাতি যা লাগবে টোটালটাই পাওয়া যাবে আমাদের টোটালটাই কাছে। পাওয়া যাবে। হ্যাঁ টোটালটাই পাওয়া যাবে। আচ্ছা। তো এই হচ্ছে বিষয়, বিস্তারিত আমরা এখানকার মেশিনারি দেখানোর আপনাদের চেষ্টা করলাম। তো অবশ্যই সবার প্রথমেই যেটা বলেছিলাম যে এইসব যন্ত্রপাতি ব্যবহার করলে আপনাদের খরচটা কমে আসবে। খরচটা কমে আসলে যদি ফসলের অল্প একটু রেট মানে কম থাকে তাও কিন্তু পুষিয়ে যাবে। তো দাদা খুব সুন্দরভাবে আমাদের দেখালেন ওনার শোরুম। আর মেন কথা হচ্ছে যেখানে একটা দুটা তিনটা চারটা মেশিন নিয়ে বসে আছে সেখানে কিনবেন, নাকি যেখানে 50-100টা মেশিন আছে সেখান থেকে কিনবেন? এখান থেকে কিনলে আপনাদের কি হবে, অনেকগুলো মেশিন দেখে শুনে পছন্দ করে আপনারা কিনতে পারবেন। আর যেখানে 2-4টা মেশিন আছে সেখানে কিনলে তো 2-4টা মেশিনে দেখতে পাবেন। তো বিষয়টা হচ্ছে এটাই যে বড় শোরুম থেকে কিনলে পরে আরো অনেক কিছু দিক থেকে সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন, নাকি দাদা? একদম ঠিক, ঠিক। অবশ্যই। তো খুব সুন্দরভাবে আমাদের দাদা দেখালেন।
তার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা, সময় দিলেন ব্যস্ততার মাঝে। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।